মানে এই কাজগুলো করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? প্রতিবন্ধকতা। হ্যাঁ ভাই, প্রতিবন্ধকতা তো আছেই, ভালো কাজে তো একটু বাধা থাকে, এটাই স্বাভাবিক। কারণ হলো যে সবাই তো আসলে ভালো কাজ আহ মহান আল্লাহ তাআলা করাবে না। কারণ একজনের টাকা আছে কিন্তু তার মন নাই, সে ভালো কাজ করতে পারবে না, কারণ আল্লাহ ওকে দিয়ে ভালো কাজ করাবে না। অতএব আমি আমার দিক থেকে যেটা চিন্তা করি যে ভালো কাজ যদি করে যাই, তাহলে যদি করে যা যদি মারা যায়, তাহলে কিন্তু এই ভালো কাজের সমালোচনা পৃথিবীতে কিন্তু মানুষগুলো করবে। আর যখন করবে তখন কিন্তু আমার কবরে যা ওই সওয়াব হিসেবে বা সাদকা জারি হিসেবে পৌঁছাবে। আর যদি খারাপ কিছু করে যদি আমি মারা যাই, তো ওই দিক থেকে চিন্তা করে দেখা যায় যে খারাপ বিষয় নিয়ে কিন্তু পৃথিবীতে যারা বেঁচে থাকবে তারা কিন্তু আলোচনা করবে। সে আলোচনা করলে কিন্তু গুনাহ হিসেবে সে আপনি কবরে পৌঁছাবে। তো অতএব আমি যদি আর কিছু যদি আমি না পাই, তাহলে আমি তো এটা তো পাবো যে ভালো কাজের ফলাফল তো আল্লাহ মহান আল্লাহর কাছ থেকে পাবো। আর বাধাটা হলো কি দেখেন, এলাকায় আসলে কাজ করতে গেলে বাধা আসে। আসলেও ওর মধ্যেই ভালো কাজ করে যেতে হবে। কারণ বাধা বিঘ্ন না থাকলে তো আপনার ইসলামিক এই মানবিক কাজগুলো আর কোনো ভ্যালু থাকলো না। বাধা আছে বলেই আপনি তখন ওই আবু জেহেলের বংশধরকে চিহ্নিত করতে পারবেন। না হলে তো আপনি চিহ্নিত করতে পারবেন না যে ভালো কাজে বাধা দিল কারা আর কারা আবু জেহেলের বংশধর। কারণ আবু জেহেল মারা গেলে কি হবে, তার বংশধর তো দুই চারজন পৃথিবীর বুকে থাকবে, আর এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত থাকবেই। ওগুলোকে অতিক্রম করেই আমি আমার ভালো কাজগুলো করে যাচ্ছি। তবে হিংসামূলক বেশি। কারণ হলো কি দেখেন, আমি ছোট মানুষ, তো আমি সৈনিকের চাকরি করি, এখন সোলজার হিসেবে আছি। আমি আর আয় রুজি বা কত, আমি মানবিক কাজ করি, অনেকের মানে পছন্দ হয় না, কারণ আমার পাশে তারা লক্ষ লক্ষ টাকা তাদের আছে, অথচ মানবিক কাজ করতে পারতেছে না, কিন্তু আমার বিরোধিতা করতেছে যে বেটাকে ভালো কাজ করতে দেবো না। এরকম আমার প্র্যাকটিক্যাল আমার দেখা এবং আছে। কিন্তু দেখেন, তারপরও আমি চিন্তা করি একটা দিক থেকে, অনেক সময় কষ্ট পাই যে কি রে, আমি ভালো কাজ করতেছি তারপরও এই কাজে কেন বাধা দেয়। এরা আমার কথা যে এরা যদি না করতে পারে তো বাধা দেওয়ার কি দরকার, তারা চুপ থাকুক, চুপ থেকে জিনিসটা দেখুক, উপভোগ করুক, কিন্তু তারা বাধা দিবে কেন, এইটা আমার কাছে বেশি খারাপ লাগে। তারপর বাধা দিলেও কিছু করার নাই, কারণ হলো যে আমি ওর মধ্যেই যুদ্ধ করে আমি আমার ভালো কাজ করে যাচ্ছি, এটাই। তাছাড়া বাধা তো থাকবেই, ভালো কাজে বাধা থাকবেই ভাই। অসংখ্য ধন্যবাদ আকরাম ভাই আপনাকে। এই পর্যায়ে আপনার